হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সিন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আর চিন্তা করতে হবে না, কারণ নারুটো এখন অনেক সিরিয়াস এপিসোডে চলে এসেছে। এখনকার এপিসোডগুলো সব খুবই কোয়ালিটি সম্পূর্ণ, কারণ ফিলার এখানেই শেষ। আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনতে পারো। আসলে এখন রাত 1টা বাজে, আর মেইন রোডের কাজগুলো রাতেই করা হয়। আমি যথাসম্ভব ট্রাই করব ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজগুলো রিমুভ করার। যদি থাকে তাহলে কিছু মনে করো না আবার। আর পূর্বের ভিডিওগুলো যারা দেখোনি, গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিও দেখে আসতে পারো। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমরাই নারুটো আপলোড করি সবার আগে। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে সাইয়ের ইঁদুর ওরোচিমারুর হাইডআউটে প্রবেশ করে। সাই দূর থেকে আনকোকে বলে, আমি শিওর এটা ওরোচিমারুর পুরাতন হাইডআউট। তখনই সেখানে কারো আসার শব্দ শোনা গেলে সাই তার অস্ত্র বের করতে থাকে, কিন্তু আনকো তাকে থামিয়ে বলে, দাঁড়াও, তারা আমাদেরই লোক। সেখানে কতগুলো লিপ নিনজা এসে বলে, আনকো মিতারা আসি, আমাদের ভিলেজ থেকে অর্ডার দেওয়া হয়েছে সাইকে নিয়ে যাওয়ার। আপনি এখান থেকে কাবুটোকে ট্র্যাকিং করার মিশন চালিয়ে যান। আনকো বলে, ভিলেজে কি কিছু হয়েছে? ইয়ামাটোও কি চলে গেল? নিনজারা বলে, আকাজকি লিপ ভিলেজ ধ্বংস করে দিয়েছে। লেডি সোনাদে এখন কোমায় আছেন, আর এখন লর্ড ডানজো হোকাগের পদ পেয়েছেন। পরে এর ব্যাপারে আরও তথ্য দেওয়া যাবে। এখন চলো সাই। পরের সিনে ডানজো কতগুলো আনবো নিনজাদের বলে, একজন নিনজার আসল কাজ হলো আড়ালে থেকে কাজ করা, কিন্তু এমন সময় আসে যখন ছায়ায় থাকা মানুষগুলোকে সামনে এগিয়ে আসতে হয়। আমার জন্য সেই সময়টা এখন। আশা করি তোমরা আগের মতো আমার প্রতি লয়াল থাকবে। আনবুরা বলে, হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। পরের সিনে রাইখাগের লোক উমুইদের দেখা যায়। উমুই বলে, হিডেন লিপ ভিলেজে মনে হয় অনেক সুন্দরী মেয়ে আছে, আর তারা যদি সবাই আমাকে ভালোবাসতে চায় তখন আমি কি করব? কারুই বলে তাদের সাথে ঘুরতে যাবে। ওমই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো ভাবতে থাকলে কারুই রেগে বলে, আমরা এখনো হিডেন লিপ ভিলেজে পৌঁছালামই না, আর তুমি এসব বলছো? ওমই বলে, সেখানে তো হ্যান্ডসাম ছেলেও থাকতে পারে। কারুই ব্লাশিং করে বলে, ধনী, লম্বা, ফেমাস এবং সুন্দর চেহারার ছেলে হলেই চলবে। ওমই বলে, এমন ছেলে পাবে না। এ শুনে কারুই একটি পাথর ঢিল মারে ওমইয়ের দিকে। ওমই সেটা এড়িয়ে যেতে একটু সরে যায়, এবং সে বলে, এটা তুমি কি করলে? ওই পাথরটা যদি হিডেন লিপ ভিলেজ ধ্বংস করে দেয়? কারুই বলে, এসব কে ভাবে? তখনই তারা হিডেন লিপ ভিলেজে পৌঁছে গেলে দেখে হিডেন লিপ ভিলেজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কারুই এ দেখে কেঁদে কেঁদে বলে, এটা কিভাবে হলো? আমি তো একটা ছোট পাথরে ঢিল দিয়েছিলাম। ওমই বলে, এটা তুমি কি করে ফেললে? সামুই তাদের বলে, চলো এখন যাওয়া যাক। তারা লিপ ভিলেজে গেলে গার্ডসরা বলে, তোমরা কারা? সামুই বলে, আমি সামুই, লর্ড রাইখাগের মেসেঞ্জার। আমরা হিডেন ক্লাউড থেকে এসেছি। এই শুনে লিপ নিনজারা সামুইদের হোকাগের কাছে নিয়ে যায়। সামুই লিপ নিনজাকে ভিলেজের এমন হাল হওয়ার কারণ জিজ্ঞেস করে। লিপ নিনজা বলে, আকাজকিরা এই হাল করেছে। সামুই বলে, তাড়াতাড়ি হোকাগের কাছে নিয়ে যাও, তার জন্য রাইখাগের মেসেজ আছে। এরপর সামুইকে সোনাদের শেল্টারে নিয়ে আসা হয়। সিজনে সামুইকে বলে, হোকাগে কোমায় রয়েছে, আপনি লেটারটা আমাকে দিতে পারেন। সামুই বলে, আমার এখনই এই লেটারের উত্তর দরকার। তখনই সেখানে ডানজো এসে বলে, ওই মেয়েটি আর হোকাগে নেই, আমি হলাম নতুন 6th হোকাগে, আমি লেটারটা দেখছি। এ শুনে সামুই লেটারটা ডানজোকে দেয়। ডানজো লেটারটি পড়তে থাকে। পরের সিনে নারুটো, সাকুরা এবং কাকাশিকে একসাথে দেখা যায়। সেখানে কিবা এসে বলে, ভালো করে শোনো, লেডি সুনান্দেকে হোকাগে থেকে পদত্যাগ করা হয়েছে। ডানজো নামের কেউ 6th হোকাগে হয়েছে। এ শুনে সাকুরা আর নারুটো অবাক হয়ে যায়। কাকাশি বলে, এটা আমার ভালো ঠেকছে না। কিবা বলে, এখনই শেষ নয়, 6th হোকাগে সাসুকেকে রোগ নিনজা হিসেবে ঘোষিত করেছে, এবং তাকে খুঁজে মারার অর্ডারও দেওয়া হয়েছে। মানে সাসুকেকে যখনই পাওয়া যাবে তখনই তাকে মেরে ফেলা হবে। নারুটো এ শুনে অনেক রেগে যায়। কাকাশি বলে, তারা লেডি সুনাদের রিকভারের জন্য অপেক্ষা করতে পারছিল না। বলতে গেলে সাসুকে সত্যি একজন রোগ নিনজা হিসেবে তাকে আরো আগে মেরে ফেলা উচিত ছিল। সে এখনো বেঁচে আছে কারণ লেডি সুনাদে তাকে বাঁচতে দিয়েছেন। সাকুরা বলে, আমি ডানজোর কাছে যাচ্ছি। কাকাশি বলে, না, ডানজোর অফিসে গেলেও কিছু বদলাতে পারবে না তুমি। সাকুরা উত্তেজিত হয়ে বলে, লেডি সুনাদে এখনো সুস্থ হয়নি, তারা কিভাবে এখনই হোকাগে সিলেক্ট করতে পারে? আর সাসুকের কি হবে? আমি কিভাবে চুপ থাকবো? নারুটো উত্তেজিত হয়ে পড়লে কাকাশি বলে, এরকম মুহূর্তে শান্ত থাকতে হবে। ডানজো জানে তুমি এখন কেমন রিয়েক্ট করবে, এর জন্য তার কাছে প্ল্যান আছে। ডানজোকে ভোটের মাধ্যমে ফিউডাল লর্ড সিলেক্টেড করেছে, সে এখন হোকাগে। তুমি যদি কিছু উল্টাপাল্টা বলো তাহলে তো তোমাকে জেলেও ভরতে পারে। এরপর নারুটো আর সাকুরা কাকাশির কথা না শুনে যেতে থাকলে কাকাশি বলে, নারুটো, তোমার ভেতরে 9 টেলস আছে। ডানজো তোমাকে ভিলেজের বাইরে যেতে দেবে না, সে চায় তোমায় জেলের ভেতরে রাখতে। এখন কি তুমি এটা করতে চাও?
তুমি জেলে থাকলে সাসকেকে আর ফিরিয়ে আনতে পারবে না। এই শুনে নারুটো একটু শান্ত হয়, কারণ কাকাশি তাকে সঠিক কথাই বলেছে। পরের সিনে ডানজোর কাছে সাইকে দেখা যায়। ডানজো সাইকে নারুটোর উপর নজরদারি করার অর্ডার দেয়। সাই বলে, একটা প্রশ্ন, আপনি কেন নারুটোর নজরের উপর রাখতে চাইছেন আমাকে? ডানজো বলে, চিন্তা করো না, আমি নারুটোকে কিছুই করব না। নারুটো এখন ভিলেজের হিরো। ভিলেজার্সরা হোকাগের থেকেও নারুটোকে বেশি বিশ্বাস করে। আর আমি যদি এখন নারুটোকে কিছু করতে যাই তাহলে এটা আমার হোকাগের পদে সমস্যা দেখা দেবে। আর নারুটো একজন জিনচুরিকি, তাকে আমার নজরদারির উপর রাখতে হবে। আমি সোনাদের মতো তাকে ছেড়ে দিতে পারি না। এরপর সাই হাঁটতে থাকলে সেখানে সাকুরা এবং নারুটো এসে পড়ে। সাকুরা বলে, আমরা তোমাকেই খুঁজতেছিলাম, আমাদের বলো তুমি ডানজোর ব্যাপারে যা যা জানো। সাই এই বিষয়ে কোনো কথাই বলে না এবং বলে এটা অসম্ভব। নারুটো বলে, কেন? এর মানে তুমি ডানজোর জন্য কাজ করছো? সাই বলে, তেমন কিছু না, লর্ড ডানজোর ব্যাপারে আমি কোনো টু শব্দও করতে পারবো না। বলেই সাই তার জিহ্বা বের করে দেখায়, সেখানে একটা কার্স মার্ক দেওয়া আছে। সাই বলে, এটা একটা কার্স মার্ক যেটা লর্ড ডানজো দিয়েছেন। আমি যদি লর্ড ডানজোর ব্যাপারে কিছু বলি তাহলে আমার সমস্ত শরীর অসাড় হয়ে যাবে, আমি আর নড়তে বা কথা বলতে পারবো না। আর লর্ড ডানজো ভিলেজের ভালো চান। আমি সবার আড়ালে ডানজোর অর্ডারে ভিলেজ রক্ষা করার অনেক মিশন করেছি। সাকুরা বলে, কিন্তু তাই বলে নিজের লোকের জিহ্বায় কিভাবে সে কার্স মার্ক সেট করতে পারে? সাই বলে, সে আমাদের মতো লিভ ভিলেজকে ভালোবাসে। সাকুরা বলে, তাহলে সে লেডি সোনাদের অর্ডার অমান্য করে সাসকেকে মারার অর্ডার দিল কেন? সাই বলে, তাই নাকি? আমি এসব ব্যাপারে শুনিনি। তখনই সেখানে ওমোই আর কারুই এসে পড়ে। কারুই তলোয়ার দেখে নারুটোদের বলে, আমাদের সাসকের ব্যাপারে তথ্য দাও, তোমাদের দেখে তার ফ্রেন্ড মনে হচ্ছে। এ শুনে নারুটো সাইয়ের তলোয়ার নিয়ে লড়াই করতে থাকে। ওমোই কারুইকে বলে, মেরে ফেলো না তাকে। কারুই বলে, জানি। সাকুরাও লড়তে এলে কারুই সাকুরাকে লাথি মেরে ফেলে দেয়। এতে নারুটো দৌড়ে যায় সাকুরার কাছে। নারুটো তাদের বলে, তোমরা কি চাও? ওমোই বলে, আমাদের সাসকের ব্যাপারে তথ্য দাও। সাকুরা বলে, তোমরা হিডেন ক্লাউডের নিনজা, সাসকের তথ্য জেনে কি করবে? কারুই বলে, তোমাদের হিডেন লিপের রোগ নিনজা আমাদের ভিলেজে অ্যাটাক করেছিল, আমাদের মাস্টারকে ধরে নিয়ে গেছে। আমরা জানিও না সে এখন বেঁচে আছে নাকি মরে গেছে। এ শুনে সাকুরা বলে, এটা মিথ্যা, সাসকে এমন কিছুই করবে না। ওমোই বলে, আকাৎসুকি কেন করেছে এটা মনে হয় আমরা জানি। নারুটো বলে, কি আকাৎসুকি? কারুই বলে, মজা করবে না, সাসকে আকাৎসুকির মেম্বার। ওমোই বলে, তোমরা তোমাদের রোগ নিনজাকে এখনো বাঁচতে দিয়েছো, সে একটা টেরোরিস্ট। তো আমাদের লর্ড রাইকাগে তাকে মারার অর্ডার দিয়েছে, তাই আমরা এখানে এসে হোকাগের পারমিশন নিতে এসেছি সাসকেকে মারার। নারুটো মনে মনে বলে, সাসকে কি হলো তোমার? পরের সিনে সাসকেকে দেখা যায়, তাদের সামনে মাদারা এসে পড়ে। সাসকে বলে, তুমি আমাদের খুঁজে পেলে কিভাবে? মাদারা বলে, আমায় আন্ডার এস্টিমেট করো না, আমার যথেষ্ট ক্ষমতা আছে। সাসকে বলে, কি চাও তুমি? টাকা এখন আকাৎসুকি ছেড়ে দিয়েছে, আসলে টাকা সাসকের টিমের নাম, আমাদের আর তোমার সাথে কাজ নেই। মাদারা বলে, তোমরা তোমাদের কাজ করনি। কারেন বলে, কি বলছো? আমরাই তো তোমাদের 8 টেলসকে ধরে দিলাম। মাদারা বলে, তোমরা যেটা এনেছিলে সেটা ছিল সাবস্টিটিউট জুৎসু, যার মানে তোমরা ফেল করেছো। সাসকে এ শুনে ভাবতে থাকে কিভাবে 8 টেলস পালালো। সে মনে মনে ভাবতে থাকে, যখন কারেনকে লেজ দিয়ে মারতে এসেছিল 8 টেলস, তখন আমি আমার চিদুরি দিয়ে তার লেজ কেটে ফেলি, সেই লেজটি হয়তো ক্লোন ছিল। মাদারা বলে, আমি তোমাদের উপরে ডিসঅ্যাপয়েন্টেড, তোমরা আপাতত 8 টেলসের কথা ভুলে যাও, তোমাদের আমি আরেকটা মিশন দিচ্ছি। সাসকে বলে, যদি আমি তোমার মিশন না করি তাহলে তুমি কি করবে? মাদারা বলে, তাহলে তো তুমি দেখতেই পাবে, তোমরা লিভ ভিলেজে যেতে পারবে না। সাসকে এরপর চিদুরি দিয়ে মাদারাকে মারতে আসে। সাসকের পুরো বডি মাদারাকে ভেদ করে ফেলে, কিন্তু মাদারার কিছুই হয় না। মাদারা বলে, হিডেন আর নেই। সাসকে তো অবাক হয়ে যায়। তখন সেখানে ব্ল্যাক জেৎসু এসে পড়ে। জেৎসু বলে, আমি বলছি তোমাদের ডানজো হোকাগে হয়েছে। মাদারা সাসকেকে বলে, ডানজো এল্ডার্সদের মধ্যে একজন, যে তোমার ভাইকে মিশন দিয়েছিল। সাসকে বলে, হিডেন লিভের কি হয়েছে তাহলে? মাদারা বলে, পেইন ধ্বংস করে ফেলেছে, এ নিয়ে 5 জন কাগেও অ্যাকশন নেবে, 5 কাগে সামিট কনফারেন্স হবে। তাহলে তো বুঝতেই পারছো এরপরে কি হতে চলেছে। পরের সিনে কারুই নারুটোদের বলে, সাসকের পাওয়ার স্টাইল সবকিছু সম্পর্কে আমাদের বলো। সাকুরা বলে, এটা মিথ্যা, সাসকে কখনো আকাৎসুকিতে জয়েন করবে না, বলেই কাঁদতে থাকে। কারুই বলে, তুমি কাঁদছো কেন? কাঁদা উচিত তো আমাদের, আকাৎসুকি আমাদের লর্ড কিলারবি এবং লেডি ইউগিটোকে ধরে নিয়ে গেছে। সাই বলে, অপেক্ষা করো তোমরা, হিডেন লিফের অথরিটি থেকে তোমাদের সাসকের ব্যাপারে তথ্য দেওয়া হবে। ওমোই বলে, হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন অপেক্ষা করছে তথ্যের জন্য, আর আমরা জানিও না মাস্টার কিলারবি কেমন আছে। এই শুনে নারুটোর জিরায়ের কথা মনে পড়ে যায়। নারুটো বলে, তোমাদের মাস্টার কি জিনচুরি কি? আকাৎসুকিরা তো জিনচুরি কি ধরতেছে, তারা আমাকে জীবিত ধরতে আসবে।
তারা সবসময় জীবিত অবস্থায় তাদের ধরে। তাই বলা যায় তোমাদের মাস্টার এখনো বেঁচে আছে। এখন সাসকেকে খোঁজা বাদ দিয়ে মাস্টারকে খুঁজতে হবে। আমি তোমাদেরকে মাস্টারকে ফিরিয়ে আনতে সাহায্য করব। তাই আমি তোমাদের আকাৎসিদের ব্যাপারে যা যা তথ্য আছে তা দেব। কারোই বলে তো চলো আমাদের সাথে, সাসকের তথ্য দাও। আর তোমার নাম কি? নারুটো বলে আমি নারুটো উজুমাকি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 198 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে ব্ল্যাক জেটসু বলে নারুটো পেইনকে মেরে ফেলেছে, সে অনেক স্ট্রং হয়ে গেছে। আমার মনে হয় সে সাসকের থেকেও বেশি স্ট্রং। সাসকে বলে আমি এটা নিয়ে কেয়ার করি না, আমি 5 সামিট নিয়ে ভাবছি। সুইগেটসু বলে লিভ ভিলেজ তো আর নেই, তাহলে সেখানে গিয়ে কি হবে? আমাদের টার্গেট হলো ডানজো, আর ডানজো 5 সামিট কনফারেন্সে যাবে। আমাদের সেখানে গিয়ে ডানজোকে মারা উচিত না? সাসকে বলে টিম টাকা এখন 5 সামিট কনফারেন্সে যাবে। কারেন বলে কিন্তু সেটা কোথায়? জেৎসু বলে আমার ক্লোন তোমাদের নিয়ে যাবে। তখন জেৎসুর গা থেকে আরেকটি ক্লোন বের হয়ে আসে। জেৎসু সেখানে যেতে থাকলে সাসকেও জেৎসুর পেছন পেছন যায়। তখন মাদারা এবং জেৎসু একা একা আলোচনা করতে থাকে। জেৎসু বলে সব প্ল্যান মতোই চলছে। মাদারা বলে না, নাগাটোর গেডোয়ার্ড রিনে রিভার জুৎসু আমার জন্য ছিল, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি সে লিভ ভিলেজের জন্য এটা ইউজ করে ফেলবে। আমার সাথে বিট্রে করেছে নাগাটো। সাসকে যদি এখন তার থেকেও বেশি স্ট্রং হয়ে যায় এতে কোনো লাভ হবে না। আমরা সাসকে কি কন্ট্রোল করতে পারবো না। ওকে গেডো স্ট্যাচুর সাথে মিলিয়ে কাজ করাতে আমি এখনো বেশ কিছু সময় অপেক্ষা করব। আমাদের ওর ওপর নজর রাখতে হবে। জেৎসু বলে তো নাগাটো মারা যাবার পরও তোমার প্ল্যান কি? মাদারা বলে ওরকমই, ওটা করার আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু সেই নারুটো উজুমাকি আমার প্ল্যান পাল্টিয়ে ফেলেছে। আমরা এবার আগে বাড়বো। ভীষণ সুকিনোমে। পরের সিনে কারোই নারুটোকে বলে সাসকের ব্যাপারে বলো। নারুটো বলে আমি পারবো না এটা, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এ শুনে কারোই ডেকে নারুটোর গলার মধ্যে তার কোনায় ধরে চাপ দিয়ে বলে মজা করবে না, তাড়াতাড়ি বলো। নারুটো এরপর শিকামারুর কথা ভাবতে থাকে। শিকামারু বলেছিল সাসকে আমাদের কমরেড, সে একজন লিপ নিনজা, আমরা তাকে বাঁচাতে সবকিছু করব। এবং নারুটো সাকুরাকে কথা দিয়েছিল সে সাসকেকে ফিরিয়ে আনবে। মিনাটো বলেছিল এই পৃথিবীতে থাকতে হলে ঘৃণার মুখোমুখি হতেই হবে। পেইন বলেছিল এই ঘৃণার চক্র কখনো শেষ হবে না। নারুটো কারুইকে বলে আমি জানি আমি এখন সেলফিশ হচ্ছি, কিন্তু আমি সাসকের কথা বলতে পারবো না। আমি বুঝতে পারছি তোমরা প্রতিশোধ নিতে চাও, কিন্তু তুমি যদি এটা করো তাহলে এই ঘৃণা আর কখনোই থামবে না। চোখের বদলে চোখ, এই নীতি কখনো বদলাবে না। ঘৃণা চলতেই থাকবে, মানুষ একে অপরকে মেরে ফেলার ঘৃণা মেটাবে। কারোই বলে ওটা তোমার সাসকেই শুরু করেছিল, তোমার কথায় আমার কোনো যায় আসে না, আমরা সাসকেকে মারবই। ওমই বলে আমাদের ঘৃণা কিভাবে মিটবে? তুমি কিভাবে আমাদের ঘৃণা মেটাবে? নাওরো বলে তোমরা আমায় মারো তোমাদের মন মতো। এ শোনা মাত্রই কারোই নাওরোকে ঘুষি মেরে ফেলে দেয়। কারোই বলে চলো এখন তোমার থিওরি টেস্ট করি, বলে নাওরোকে ঘুষি মারতেই থাকে। নারুটোকে প্রচুর মারে। সাই সবকিছু গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। পরের সিনে সামুই ঘুরতে থাকে এবং বলে আর কতক্ষণ লাগবে তথ্য আসতে। তখনই কতগুলো লোক বলা বলি করতে থাকে যে নারুটো একাই পেইনকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা অন্য সিনে চলে যাই। সিজুনে সাকুরাকে বলে সাসকে আকাৎসুকিতে জয়েন হয়ে গেছে, এ খবর সত্য। অন্যদিকে কারুই নারুটোকে মারতেই থাকে। নারুটোর মুখের অবস্থা একদম বেহাল হয়ে যায়। পরের সিনে ডানজোকে আনবো নিনজা বলে আমরা আনকোর পেছনে দুজন দক্ষ নিনজাকে লাগিয়ে দিয়েছি, এখনই সময় আনকোকে সরানোর। ডানজো বলে এটা খুব গুরুত্বপূর্ণ সময়, পরিস্থিতি আরো খারাপ করে দেওয়া যেতে পারে, এমন কোনো ভুল হতে চায় না, তাই লোক বাড়াও। আনকোর আগে কাবুটোকে ধরে আনো। কাবুটো হয়তো ওরোচিমারুর সাথে আমার সম্পর্কে সবকিছু জানে, তার কাছে ওরোচিমারুর সেল নিয়ে অনেক তথ্য আছে, যে কোনোভাবে সেই ডেটা আমাদের পেতেই হবে। আমার ডান চোখ আর বা হাতের জন্য খুব কাজে লাগবে। আর তরুণে তোমরা এখানে থাকবে। তেরাই কাবুটোর ব্যাপারে তোমার ওপরই ভরসা করছি। এখানে ডানজো কাবুটোকে আনকোর আগে ধরতে চাইছে, কারণ কাবুটো ওরোচিমারুর লোক, আর ওরোচিমারুর সাথে ডানজোর আগে সম্পর্ক ছিল, তা তো আমরা জানি। ডানজো তার নিজের গোপন বিষয় নিরাপদ রাখার জন্য এবং সে ওরোচিমারুর গবেষণা সুবিধা নেওয়ার জন্য এমনটা করছে। এরপর ডানজো দুজন আনবুদের বলে এখন আমাদের 5 সামিটে যেতে হবে, বিশেষ কারণ ছাড়া সেখানে সর্বোচ্চ দুজন লোক সাথে নেওয়ার অনুমতি আছে। তোমরা দুজন ফাউন্ডেশনের সেরা, তাই তোমাদের সাথে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুজন নিনজা মাস্ক খুলে ফেলে। ডানজো আরো বলে নারুটোর উপরে নজর রাখতে হবে, সাই যে কোনো সময় বিট্রে করতে পারে। নাইনটেল জিনচুরিকিকে ভিলেজের বাইরে বের হতে দেওয়া যাবে না। পরের সিনে কারুই নারুটোকে মারতে মারতে হাঁপিয়ে যায়। কারুই আবারও মারতে আসলে এবার সাই কারুইকে থামায়।
কারোই সাইকে বলে এর মাঝে এসো না, সে নিজেই আমাদের এটা করতে বলেছিল। নারুটো সাইকে বলে এর থেকে দূরে থাকো। সাই বলে সাসকের জন্য তোমার মার খেতে হবে না, সাসকে সবসময় তোমায় আঘাত করে। আমি যদি তোমার জায়গায় হতাম তখনই কারোই সাইকে মারতে গেলে ওমই ধরে বলে তাদের মেরে কোনো লাভই হবে না, সে তার কমরেডদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আমরা তাকে যতই মারি না কেন সে তার কথার খেলা হবে না। তখন সেখানে সামুই এসে নারুটোকে দেখে কারোইদের বলে আমার আশা তোমরা কোনো ঝামেলা সৃষ্টি করনি। এ শুনে কারোই ভয়ে কেঁপে যায়। ওমই বলে লর্ড কিলারবি এখনো বেঁচে আছে, আমাদের তাকে বাঁচাতে দিতে হবে। সামুই বলে তারপর আমরা কোনো কিছুই জানি না আকাজকির ব্যাপারে, তাদের কতগুলো হাইডাউট আছে এও জানি না, আমাদের আগে সকল তথ্য একত্রিত করতে হবে, আমরা আগে লর্ড রাইকাগেকে তথ্যগুলো দেব। নারুটো বলে আমাকেও নিয়ে চলো, আমি জিনচুরিকিকে বাঁচাতে চাই, লর্ড রাইকাগের সাথে আমার কথা আছে। সামুই মনে মনে বলে তো এই বাচ্চাই নারুটো, যাকে নিয়ে ভিলেজের সবাই কথা বলছে। সামুই নারুটোকে বলে আমি তোমায় নিয়ে যেতে পারবো না। সে এরপর কারোই এবং ওমইদের নিয়ে চলে যায়। পরের সিনে সাই হাঁটতে থাকলে কাকাশির সাথে দেখা হয় তার। সাই কাকাশিকে নারুটোর ব্যাপারে খুলে বলে। সে কাকাশিকে বলে সাসকের সাথে নারুটো আর সাকুরার এই বন্ধনের মানে এটা কি, যা সবসময় তাদের ব্যথা দেয়। কাকাশি বলে সাই তোমায় নারুটোর ওপর নজরদারির ওপর রাখা হয়েছে তাই না? সাই বলে হ্যাঁ। কাকাশি বলে নারুটোকে বাঁচানোর জন্য এগিয়ে আসা তোমার কাজ ছিল না, কিন্তু তারপরও তুমি করেছো, তোমার তো এতক্ষণে বুঝে ফেলা উচিত সাই। পরের সিনে সাই নারুটোকে ব্যান্ডেজ করে দেয়। কাকাশি এবং ইয়ামাটো সেখানে দাঁড়িয়ে থাকে। সাই বলে হিল করার জন্য সাকুরাকে ডাকছি। নারুটো বলে না, তাকে ডেকো না, সে দেখলে আর কষ্ট পাবে। নারুটো এরপর সবাইকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। সে কাকাশিদের বলে আমি রাইকাগের সাথে দেখা করতে যাচ্ছি। ইয়ামাটো এই শুনে চমকে গিয়ে বলে কি বলছো তুমি, 5 কাগে সামিট কনফারেন্স শুরু হতে চলেছে, এখন তুমি কিভাবে দেখা করবে? কাকাশি বলে তুমি কেন যেতে চাইছো? নারুটো বলে আমি তাকে সাসকে মাফ করে দিতে বলবো। ইয়ামাটো ধমকে ধমকে বলে তোমার কাছে এখন 9 টেলসকে সিল করার সেই নেকলেসটিও নেই, তোমার মতো জিনচুরিকিদের ভিলেজের বাইরে বের হতে দেওয়া চলবে না। আগের বার তোমার সিল অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, কিন্তু আবারও 9 টেলস বের হয়ে আসলে কি করবে? আমি সবসময় তো আর তোমার সাথে থাকতে পারবো না। নারুটো বলে আমি 4th কাগের সাথে দেখা করেছি। এ শুনে ইয়ামাটো, কাকাশি এবং সাই সবাই চমকে যায়। নারুটো বলে সেই 9 টেলসকে সিল করেছিল। ইয়ামাটো কাকাশিকে এর মানে জিজ্ঞেস করলে কাকাশি বলে অনেক রহস্যময় সিলিং জুৎসু আছে, রিভার ডেথ সিল সহ। 4th কাগে হয়তো তার মেন্টাল স্পিরিটও সেখানে সিল করে রেখেছিল। নারুটো বলে 4th কাগে আমায় বলেছে আকাজকির মাস্ক পরা মেম্বার 9 টেলসের অ্যাটাক ঘটিয়েছিল লিভ ভিলেজে, সে অনেক স্ট্রং ছিল, এমনকি 4th কাগেও তার সাথে পেরে উঠতে পারছিল না, সেই মাস্টার মাইন্ড, সে পেইনকে ইউজ করেছে। সাসকে আকাজকিতে জয়েন করার পেছনে হয়তো তারই হাত রয়েছে। কাকাশি বলে লর্ড জিরায়াও এটা ভেবেছিলেন, সে বলতো যে করেছে তার কাছে শারিঙ্গান আছে, সে মাদারার কথা বলেছিল। ইয়ামাটো বলে মাদারা যদি কোনো কিছুর সাথে জড়িত থাকে তবে সেটা সম্ভব, সে এখনো বেঁচে আছে। নারুটো এই শুনে 9 টেলসের কথা মনে পড়ে যায়। 9 টেলস সাসকেকে বলেছিল তোমার চাকরা মাদারা উচিহার মতো। নারুটো কাকাশিকে বলে মাদারাকে। কাকাশি বলে ফার্স্ট হোকাগে যাকে হারিয়ে দিয়েছিলেন ফর্মার লিডার ছিল উচিহা ক্ল্যানের, এটা তাড়াতাড়ি হোকাগের কাছে রিপোর্ট পাঠাতে হবে। কাকাশি নারুটোকে বলে 4th হোকাগে কি তোমায় বলেছে বাবারা তার ছেলেদের একটু কম কমে বলে? নারুটো খুশি হয়ে বলে সে বলেছে সে আমায় বিশ্বাস করে। কাকাশিও খুশি হয়ে বলে নারুটো তুমি রাইকাগের কাছে যাবে, ইয়ামাটো এবং আমিও যাব তোমার সাথে। ইয়ামাটো এ শুনে ঘাবড়িয়ে বলে কি, এটা খারাপ আইডিয়া। কাকাশি বলে পুরোপুরি শুনছই না তুমি টেনজো। ইয়ামাটো বলে মনে নেই আমায় এই নামে ডাকতে না করেছিলাম? আসলে ইয়ামাটোর আরেকটা নাম হলো টেনজো, হয়তো এটা তার আসল নাম। আর এর সাথে এপিসোড দুটির সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাও। নেক্সট এপিসোডে কিন্তু 5 কাগে সামিট হতে চলেছে, তাই ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।